আপনি কি জানেন কোন দেশগুলো ২০২৫ সালে সবচেয়ে কম সময়ে নাগরিকত্ব দেয়? আজকের এই ভিডিওতে আমরা এমনই কতগুলো দেশ সম্পর্কে আলোচনা করব যেখানে সবচেয়ে কম সময়ে নাগরিকত্ব পাওয়া যায়। যদি এমনই সব ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চান তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। কানাডা মাত্র ৩ বছর অবস্থান করার পর আপনারা এখানকার নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আপনাকে এখানে ১,০৯৫ দিন বসবাস করতে হবে। তবে ধারাবাহিকভাবে উপস্থিতি বাধ্যতামূলক নয়। ইংরেজি বা ফরাসি ভাষায় আপনার দক্ষতা এবং নাগরিকত্বের পরীক্ষার প্রয়োজন হবে এবং এখানে দ্বৈত নাগরিকত্ব অনুমোদিত। মেক্সিকো সাধারণত ৫ বছরে এখানকার নাগরিকত্ব পাওয়া যায়। তবে ২ বছরের মধ্যেও এখানকার নাগরিকত্ব পাওয়া সম্ভব যদি আপনি মেক্সিকান নাগরিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অথবা আপনার সন্তান জন্ম হয় মেক্সিকোতে। এছাড়াও এখানে স্প্যানিশ ভাষা জানতে হয় এবং দ্বৈত নাগরিকত্ব এদেশে অনুমোদিত। পোল্যান্ড এ দেশটিতে মাত্র ৩ বছরের নাগরিকত্ব পাওয়া যায়। তবে স্থায়ী বা ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘমেয়াদী বাসিন্দা পারমিট থাকতে হবে। এছাড়াও আপনাদেরকে পোলিশ ভাষা জানতে হবে এবং আর্থিকভাবে স্থিতিশীল হতে হবে। কিছু ক্ষেত্রে এখানে দ্বৈত নাগরিকত্ব অনুমোদিত। আয়ারল্যান্ড এ দেশটিতে ৫ বছর অবস্থান করার পর এখানকার নাগরিকত্ব পাওয়া যায়। তবে যার মধ্যে ১ বছর একটানা থাকতে হবে। এখানে কোনো আনুষ্ঠানিক ভাষা পরীক্ষা নেই এবং এ দেশটিতে দ্বৈত নাগরিকত্ব অনুমোদিত। পর্তুগাল ৫ বছর বৈধভাবে অবস্থান করার পর এখানে নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। তবে এখানে একটানা উপস্থিতির প্রয়োজন হয় না। শুধু একটি সহজ A2 লেভেলের পর্তুগিজ ভাষার পরীক্ষা দিতে হয় এবং এই দেশটিতে দ্বৈত নাগরিকত্ব অনুমোদিত। এখানকার কোন দেশটিতে আপনি নাগরিকত্ব পেতে চান তা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এই ছিল আজকের মতো ভিডিও। ধন্যবাদ।